তাহলে ভাই তোমাদের দেখাই দিলাম যে পাঁচটা সিকিউ তোমরা যদি সিকিউর করতে চাও তাহলে তুমি কোন পাঁচটা চ্যাপ্টার পড়বা। আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি সাজেশন ভিডিওতে। আজকে আমি ফিজিক্স ফার্স্ট পেপার সাজেশন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ভাই আজকে চেষ্টা করছি এই সাজেশন ভিডিওতে তোমাদের সব তোমরা যে ধরনের স্টুডেন্ট হও না কেন, ইনশাআল্লাহ এই সাজেশন ভিডিওটা যদি ভালোভাবে দেখো এবং বোঝো এবং অ্যাপ্লাই করা শুরু করো যখন থেকে এই ভিডিওটা তুমি দেখবা, ইনশাআল্লাহ আশা করছি ভাই সামনে যে এসএসসি এক্সাম আসবে যত কঠিন প্রশ্ন হোক না কেন, যেমন প্রশ্ন হোক না কেন, তুমি তোমার সর্বোচ্চ দিতে পারবে ইনশাআল্লাহ। তো চলো ভাইয়া আমি আজকের ভিডিওটা দেখা শুরু করে দিই। তো আজকে দেখো যে ফিজিক্সের যে 10টা চ্যাপ্টার আছে সেই 10টা চ্যাপ্টার আমি এখানে দিয়ে রাখছি, তুলে রাখছি। তো তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, একটু সুন্দরভাবে জিনিসটা বুঝে নাও। আমি কিভাবে পয়েন্টিং করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তুমি লক্ষ্য করো যেখান থেকে তোমার একটা সিকিউ তুমি কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 99%, সেটা হচ্ছে তোমার ভেক্টর একটা আছে, তারপরে তোমার গতিবিদ্যাটা আছে, নিউটনিয়ান বলবিদ্যা অ্যাজ ওয়েল এজ কাজ শক্তি ক্ষমতা। এটা কিন্তু তোমরা অনেকে হয়তো ভাবো যে এটা থেকে আসার সম্ভাবনা নাই, কিন্তু দেখো ফিজিক্সের মূল আলোচনাই কিন্তু কাজ এবং শক্তিকে নিয়ে, তোমরা যদি ফিজিক্সের ফান্ডামেন্টাল আলোচনা জানো। এই জন্য স্যার এটাকে খুবই গুরুত্ব দেয় কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা আমার বেশ ভালো একটা গুরুত্ব রাখে। আর এই চারটা, আর তারপরে মনে করো পর্যায়বৃত্ত গতি, তরঙ্গ, পদার্থের রাসায়নিক ধর্ম, এগুলো অতটা, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট এগুলোর থেকে মানে মহাকর্ষ বিকর্ষ এটাও ইম্পর্টেন্ট আছে। কিন্তু তোমরা যদি একদম করতে চাও, এটা হচ্ছে 5 নাম্বার, যেখান থেকে মোটামুটি বলা যায় 98%, যেখান থেকে কমন মানে একটা সিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভাই তোমাদের দেখাই দিলাম যে পাঁচটা সিকিউ তোমরা যদি আগে সিকিউর করতে চাও তাহলে তুমি কোন পাঁচটা চ্যাপ্টার পড়বা। এটা হচ্ছে যারা পাঁচটা সিকিউর কমন করতে চাও, যারা একদমই পড়নি তাদের জন্য এটা। প্রথম লেয়ার স্টুডেন্ট তোমরা তোমরা একটু শুনে নাও জিনিসটা, যে তোমরা যারা একদমই কিছু পড়নি, তোমাদের জন্য হচ্ছে এই যে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে তোমার এই যে গতিবিদ্যা, তারপরে তোমার ওই যে কাজ শক্তি ক্ষমতা, আর এই যে সবার শেষে যে চ্যাপ্টারটা দিয়েছে আদর্শ গ্যাস, এই পাঁচটা তোমাদের জন্য, তোমরা যারা কিছুই পড়নি। এখানে তোমরা একটা জিনিস একটা বুঝে নাও ভাইয়া, সেটা হচ্ছে দেখো আমি কিন্তু প্রশ্ন করতাম না, স্যাররা কিন্তু ভালো বোঝে আমরা কোনটা বেশি গুরুত্ব দিয়ে পড়ি, কোনটা কম গুরুত্ব দিয়ে পড়ি। তোমাদেরকে যারা একদম লো লেভেলে আসো, তারা কিছুই পড়নি, তাদেরকে এটা করতে বলছি কেন, সিকিউ এর জন্য, যে যাতে পাঁচটা পাঁচটা সিকিউ তোমরা কমন পাও। এখন দেখা যেতে পারে, এমন হতেই পারে যে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে কিন্তু সিকিউ দিল না, তোমাদেরকে আমি বিষয়টা আগে সাবধান করে দিচ্ছি। যদি না দেয় তখন কিন্তু তোমরা মিনিমাম 4টা সিকিউ কমন পাবা। তাই আমি তোমাদেরকে বলবো ভাই এই 5টা চ্যাপ্টার থেকে তোমরা 4টা সিকিউ কমন পাবা, এভাবেই আশাটা রাখো। 5টা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু বাই এনি চান্স মিস যেতে পারে। সেটা যদি মিস যদি করতে না চাও, তাহলে ভাই আমি তোমাদেরকে আরেকটা চ্যাপ্টারের সাজেশন দিতে চাই। যে চ্যাপ্টারটা বললে তোমাদের আশা করছি যে ইনশাআল্লাহ এটা মিস কোনোভাবেই যাবে না, সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ। এটা পড়লে কোনোভাবেই তোমাদের মিস যাবে না। যে এই 6টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ 5টা সিকিউ একদম সুন্দরভাবে তুমি কনফার্ম করতে পারবা। এখন যারা মিডিয়াম স্টুডেন্টস আছো, তারা তো দেখলে যে 6টা চ্যাপ্টার তোমাদের অবশ্যই মাস্ট পড়তে হবে। 6টা চ্যাপ্টার, কারণ এখান থেকে 6টা সিকিউ অবশ্যই আসবে ইনশাআল্লাহ, 6টা না হলে 5টা আসবে। আর তাছাড়া তোমাদের জন্য আমি বলি সেকেন্ড লেয়ারে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে, সেটা হচ্ছে ধরো পর্যায়বৃত্ত গতি, যেটা আর কি, হ্যাঁ এটা ভালো গুরুত্বপূর্ণ। পর্যায়বৃত্ত গতি মানে এই তিনটা আর কি সেকেন্ড লেয়ারের, বলতে গেলে তিনটাকেই, ঠিক আছে, এই তিনটাকেই সেকেন্ড লেয়ারের বলা যায়। পর্যায়বৃত্ত গতি, পদার্থের গাঠনিক ধর্ম এবং তরঙ্গ, এই তিনটাই হচ্ছে সেকেন্ড লেয়ারে। তাহলে যারা মিডিয়াম আসো তারা চেষ্টা করবে যে সব অধ্যায় পড়া, মাত্র 10টা অধ্যায়, হ্যাঁ 10টা অধ্যায়। আর এটা আমি তো বলতে ভুলে গেছি, সরি, এটাও সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার বলতে পারি, থার্ড লেয়ারের চ্যাপ্টার। মানে এটা সবশেষে পড়বা, ভৌত জগৎ এবং পরিমাপ, এখানে বেশি কনসেপ্ট নাই। আমি কিছুদিনের মধ্যে এগুলো নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ, তোমাদের জন্যই খুব দ্রুত চেষ্টা করবো ভিডিও দেওয়ার, এগুলোর উপর ভিত্তি করে তোমরা আমার সাথে থাকবে চ্যানেলটার সাথে। তো এখানে যে 10টা অধ্যায় দিয়েছি তোমাদেরকে, লেয়ার ভিত্তিক আমি আলোচনা করে দিয়েছি যে তোমরা কে কোনটাকে পড়বা। মিডিয়াম মানে যারা একদম লো ক্যাটাগরি আছো, তাদের কাজ হচ্ছে ভাইয়া প্রথমে 5টা যে চ্যাপ্টার, ভেক্টর, তারপরে গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে তোমাদের কাজ শক্তি ক্ষমতা এবং আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই 5টা চ্যাপ্টার তোমরা আগে শেষ করবা। যারা মিডিয়াম লেভেলে আছো তারা তাদেরকে বলছি যে এই 5টা চ্যাপ্টার তো শেষ করবাই, তার সাথে সাথে মহাকর্ষ বিকর্ষ এই চ্যাপ্টারটাও শেষ করবা। এই মহাকর্ষ বিকর্ষ যারা লো লেভেলে আছো তারাও চেষ্টা করতে পারো, যদি তোমাদের সময় থাকে, তাহলে কি হবে যে 5টা একদম কনফার্ম তোমাদের ইনশাআল্লাহ নিশ্চিত বলা যায়। আর তারপর তাছাড়া তোমার মনে করো যে সেকেন্ড লেয়ারের যে চ্যাপ্টার গুলো দিচ্ছে, যেমন পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি, তরঙ্গ, এই তিনটা থেকে অবশ্যই প্রশ্ন মনে করে সিকিউতে আসবে, অবশ্যই বুঝতেই পারছো 8টা সিকিউ তো সাবজেক্ট দিতে হবে। তো এই তিনটা সেকেন্ড লেয়ারের মানে তোমরা পরবর্তীতে যারা মিড রেঞ্জে আছো তারা এই তিনটা পড়ার চেষ্টা করবে অবশ্যই সবার আগে। আর সবার শেষে যদি সময় থাকে তাহলে অবশ্যই এটা পড়তে হবে, ভৌত জগৎ এবং পরিমাপ। তবে এটার মানে সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে আসার সম্ভাবনা খুবই কম, এখান থেকে না আসবে আসবে বলে আমার মনে হয় না। এই জন্য বলছি সবার শেষে থার্ড লেয়ারের চ্যাপ্টার। সো ভাই তাহলে সিকিউর জন্য আমরা যদি লক্ষ্য করি, আমাদের যদি 5টা সিকিউ কমন পেয়ে যাও, তখন তুমি ধরো এখান থেকে 5টা সিকিউ অবশ্যই কমন পাবে। আমি বলছি যে 6টা চ্যাপ্টার বলছি, তো তোমরা চেষ্টা করে কষ্ট করে 6টা চ্যাপ্টার যদি এখন থেকে ইউটিউবে ভিডিও দেখে ভাই, এটা তোমরা তোমাদের মাথায় যদি বিষয়টা এরকম থাকে যে ভাই অনেক পড়া কিভাবে শেষ করব, এই ধরনের চিন্তা ভাবনা যদি তোমরা করতে থাকো ভাই, তাহলে দেখবা যে এই যে চিন্তা ভাবনা এটা তোমাদেরকে আস্তে আস্তে আরো কাবু করে ফেলবে। আমাদের ব্রেনের সিস্টেমটা তোমরা অবশ্যই জানো বিষয়টা, যে আমাদের সবসময় আমাদের ডেইলি প্রচুর পরিমাণ থটস আমাদের ব্রেনের ভিতরে কিন্তু আসা যাওয়া করে প্রত্যেকটা দিন, এবং অধিকাংশ দেখা যায় নেগেটিভ থটস। এই নেগেটিভ থটসটা যখন আমরা মাথার ভিতরে বারবার আমরা রিকল করতে থাকি, মানে রিকল করা বা পুনরাবৃত্ত করতে থাকি, যে ভাই সারাদিন একই অবস্থা, ইউটিউব ভিডিও দেখতে গেলে সেখানে হয়তো তুমি বলছো যে মনে করছো যে সবাই কত ভালোভাবে পড়ছে, ভাইরা সাজেশন দিয়ে দিচ্ছে, আমি কিছু করছি না। আবার হয়তো অনেকে কমেন্ট করে বসে যে ভাই কি
করবো না করবো। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার কাছে যখন যাবে তোমার কাজটা হচ্ছে এটা, কোনো নির্দিষ্ট একটা সময়ের জন্য অপেক্ষা না করা, আচ্ছা ঠিক আছে আমি আজকে আমি কালকে করবো, আজকে রাত থেকে শুরু করবো, আজকে সন্ধ্যা থেকে শুরু করবো। সবাই বলে ভাই এখন, কেন বলে এখন? কারণ এখনই যদি তুমি বসো এই ভিডিওটা শেষ করে, তাহলে তোমার যে একটা অ্যাকিউরেসি, যে একটা থাকবে, সেটা কিন্তু পরবর্তীতে নাও থাকতে পারে। এখন যে কথা বলার কারণে তোমার মধ্যে একটা মোটিভেশন বা যাই বলো না কেন সৃষ্টি হয় ভিতরে, সেটা থেকে যদি তুমি করতে বসা শুরু করো, তুমি যদি একটা রোডম্যাপ তুমি নিজের মতো করে বানিয়ে ফেলো, পরবর্তীতে যেটা বানাবা সেটা তুলনায় অবশ্যই এটা বেটার হবে। একটু মানে বাস্তবিকভাবে তুমি ভেবে কিন্তু বানাবে। তো সার্বিকভাবে ভাই তোমাদেরকে বলছি, তোমার চিন্তা করবা না, কখনো হতাশাগ্রস্ত হবে না। তুমি সর্বোচ্চ চেষ্টা করবা যে এইগুলা তোমাদের থেকে এখন, আগে যা ফাঁকিবাজি করছো করছো, কিন্তু এখন যতটুকু সম্ভব সর্বোচ্চ ভাবে এই লেভেলের যে চ্যাপ্টার গুলো আছে সুন্দরভাবে তোমরা ভালোভাবে পড়বা। যদি পড়তে পারো, দেখো আমি বলছি যে তুমি ইনশাল্লাহ ভালোভাবে সিকিউ পাবা। আর এই সিকিউ গুলোর মধ্যে মনে করো তুমি, তাহলে দেখা যাচ্ছে এই ফার্স্ট পেপারে যে রিটেন পার্ট আছে, সেখানে তুমি মনে করো 33+ এর আশেপাশে তুলে ফেলতে পারবা। আর এমসিকিউ তো তোমাদেরকে আমি সবসময় এটা বলবো, আমি সবসময় এটা বলবো, কারণ এসএসসি তে আমাকে হেল্প করছে যে 20+ এমসিকিউ তোমাদের পাওয়া লাগবে, যেভাবে হোক তোমাদের 20+ পাওয়া লাগবে। এবং ওই জন্য তোমাদের এখানে যে 10টা চ্যাপ্টার আছে সেই 10টা চ্যাপ্টার তোমাদের পড়া লাগবে। তো তোমরা যদি চাও যে ভাই আপনি আমাকে একটু করে দেন যে ভাই 10টা চ্যাপ্টার, কোন 10টা চ্যাপ্টার খুব বেশি মানে এমসিকিউ গুলো, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ ভিত্তিক দিতে, আমি অবশ্যই তোমাদেরকে দিব। তুমি বিষয়টা একটু কমেন্টে জানাও আমাকে। আর তাহলে দেখো এখানে যদি তুমি 43 এবং পাও, আর তোমার প্র্যাকটিক্যাল নাম্বারটা আমি ধরিনি, তোমাদের এখানে নিট নাম্বারটা 75 আর কি, প্র্যাকটিক্যাল তো তোমার মনে করো যে 25, ওটা আলাদা হিসাব। ওখান থেকে সবসময় 5 কাটবা, কিন্তু 5 কেটে রাখবা ওখান থেকে, ওখানে ভুলেও কখনো 25 আশা করবো না। তো ওই জন্য আর কি এখানে চাপ বেশি যাবে কিন্তু। সো দেখো তখন কিন্তু তোমাদের কি থাকে, দেখো হিসাবটা যে তোমার 40, তো এটা 60 মানে 66, 63 আছে এই থাকে, ঠিক আছে। সো তোমাদের কিন্তু A+টা খুব সুন্দরভাবে উঠে আসবে আশা করছি ইনশাল্লাহ। এই যে 63 তুমি 75 যে 63 পাও, এই প্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এবং আমি বলছি কি হ্যাঁ, এখানে আমি এই প্লাসের সাজেশন দিচ্ছি তোমাদেরকে, একটা বেসিক নিট দিচ্ছি। বেসিক নিট মানে বেসিক একটা রোড ম্যাপ দিচ্ছি, পথের একটা দিশা দেওয়ার চেষ্টা করছি। তোমাদের দায়িত্ব কি হবে ভাই, এই এ প্লাসে না থাকে, আমার কথা হচ্ছে এটা, তোমাদের লক্ষ্য আরো জোড়া হবে। আরে ভাই, ভাই বলছে A+, আমি পাবো হচ্ছে 90+, আমি পাবো হচ্ছে 95+, টার্গেটটাকে ভাই বড় রাখো, তখন তোমাদের ওই লক্ষ্যে কাজ করতে আরো শক্তি মানে আছে বলে মনে হবে। তো তোমরা যদি এখন থেকে শুরু করে দাও, আমি খুবই বিশ্বাসী, এই যে মাত্র 6টা চ্যাপ্টার, প্রথম 6টা চ্যাপ্টার এভাবে শুরু করবা, তারপরে যখন আরো সময় থাকে সিকিউর জন্য আর কি, আরো মানে সিকিউর হওয়ার জন্য তোমরা বাকি চ্যাপ্টারগুলো পড়বা। আর সবার শেষে এটা এমসিকিউর জন্য যেটা বলছি, যে তোমরা বিষয়টা একটু আমাকে কমেন্টে জানাও যে ভাই যদি লাগে তাহলে অবশ্যই সেটা আমি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে খুব ধন্যবাদ। সামনে ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশন দিব, সেই সাজেশনটা দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।